হাই এভরিওয়ান, গুড ইভিনিং। চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। আজ আমি সন্ধ্যা 6টা থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো আজ আমি তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করব। তো নিজে চেষ্টা করে কিছু একটা করে দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করব। তো আমি মেহেন্দিটা কবেই এনেছি, তো আমি ভাবছি যে মেহেন্দিটা আমি নিজে আজ আঁকবো, তোমাদের সাথে অল্প শেয়ার করব। তো প্রথমে আমি আঙুলগুলো ভরে নিচ্ছি। আমার মেহেন্দি দিয়ে আঙুল ভরতে খুব ভালো লাগে, যখন কালার হয় হাতগুলো দেখতে খুব ভালো লাগে। তাই আমি মেহেন্দি দিয়ে প্রথমে আমার আঙুলগুলো ভরে নিচ্ছি, তারপর আমি মেহেন্দি ডিজাইন করব। তো ভাইকে বলছি, ভাই একটু ব্লগটা করে দে, কারণ আমি স্ট্যান্ডে মোবাইলটা রেখে না মানে নিচের দিকে রাখতে পারি না, ধপধপ করে মোবাইলটা পড়ে যায়। স্ট্যান্ডের যে লকগুলো আছে মানে যেগুলো টাইট মানে টাইট লুজ এগুলো করার, ওটা একদমই মানে খারাপ হয়ে গেছে, টাইট হয়ে থাকে না, লুজ হয়ে গেছে, টাইট করাও যায় না। তাই তো একটু ভিডিও করে দেওয়ার পরেই আমাকে একটা মা করাইকে দে। তো স্পাইডারম্যান দেখতে দেখতে ওই তখন থেকে ভেবে রেখেছিল একটা স্পাইডার আঁকবে, হাতে ট্যাটু করবে। তো ট্যাটু তো আর করতে পারবে না মেশিন দিয়ে, ওটা যন্ত্রণা তো সহ্য করতে পারবে না। তাই মেহেন্দিটা দেখে এখন এঁকেই দিতে লাগবে ওকে। তারপর এঁকে দিয়েছি, খুব সুন্দর হয়েছে, কিন্তু আমারই ভালো লেগে গেছে। তারপর আমি আমার রুমে চলে আসলাম, একটা কম্বল নিয়ে ফ্যান চালিয়ে একটা ছোট কাপড়ের টুকরা হাতে নিয়ে তারপর বসেছি মেহেন্দি আঁকতে, কারণ মেহেন্দি বেশি বেরিয়ে গেলে তো আবার মুছতে হবে, তাই একটা কাপড়ের টুকরাও সাথে নিয়েছি। তো আমি প্রথমবার মানে একটা নিজে কিছু ডিজাইন ট্রাই করলাম। তো কেমন হয়েছে ডিজাইনটা তোমরা জানাবে। তো প্রথমবার এঁকেছি, এত ভালো হয়নি, তবু আমার নিজের কাছে নিজে ভালোই লাগছে। যদি আমি অনেক দিন পর পর এরকম ট্রাই করতে থাকি, হয়তো আমিও একটু মেহেন্দি আঁকতে শিখে যাব। কারণ মেহেন্দি তো লাগিয়েছি অনেকবার, অন্যকে দিয়ে দিয়ে লাগাই, নিজে ট্রাই করি না। আমার না অন্যে লাগিয়ে দিলে হাত দুটো মেলে বসে থাকবো, খুব ভালো লাগে, নিজেকে রানী রানী মনে হয়। তো যাই হোক, এটা সবার মধ্যেই হয়, এরকম ভালো লাগে, একটা এটা স্পেশাল মনে হয় কিছু একটা। তো যাই হোক, তারপর উল্টো পিঠে আমি এঁকে নিয়েছি একটা ডিজাইন। আবার এর মাঝে দাদা এসে বলছে আমাকে একটা ওম এঁকে দে, আমার আমার আঙুলের কায় আঙুলগুলো একটু ভরে দে, এরকম করছে। তারপর ওকেও দিয়েছি, ওটা আর ভিডিও করে এখন করা হয়নি, পরে তোমাদেরকে দেখাবো। পরে আমার যখন মেহেন্দি আঁকা হয়ে গেছিলো আমি ভিডিও করেছি। তো এটা এখানে মানে এখানে নেই, ইনস্টাগ্রামের ভিডিওতে করেছিলাম। তো আমি পরে তোমাদেরকে দেখাবো। তারপর দেখো, আমি রাত্রটা রেখেছি, তারপর সকাল হয়ে গেছে। আমি কিন্তু কোনো চিনির জল লেবুর জল কিছু দিইনি, এমনি রেখে দিয়েছিলাম রাত্রটা। তারপর সকাল হয়েছে, যেগুলো বাসি কাজ থাকে মানে আমার ঘর ক্লিন করা, বিছনা বাটক গোছানো, এগুলো আমি করে নিয়েছি। তারপর আমি দাঁত ব্রাশও করিনি, হাত পাও ক্লিন করিনি, তাই হাতটা ভিজানো হয়নি। কিন্তু কাজগুলো যে করেছি শুকিয়ে গেছে, তো অনেকটা উঠে গেছে নিজে নিজেই। তো আমি এখন চলে আসলাম, হাত মুখ ক্লিন করব, দাঁত ব্রাশ করব, হাতটাও ক্লিন করব। প্রথমে আমি শুকনোগুলো একটু নিজে তোলার চেষ্টা করছি, দেখো উঠে গেছে অনেকটাই। তো কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো দিন হতে থাকবে মানে কালারটা সুন্দর হতে থাকবে। এখন তো তবু হালকাই দেখা যাচ্ছে, কালারটা কিন্তু এখন এতটা হয়নি, কিন্তু হবে। তারপর যেতটুকু শুকনোভাবে তোলার আমি তুলেছি, কিন্তু যেগুলো আমার হাতের মানে ডানাতে লাগানো আছে ওগুলো তো আমি তুলতে পারবো না, কারণ তোমরা তো দেখছো আমার হাতে ছোট ছোট হেয়ার আছে, যেগুলোতে লেগে আছে, ডলা দিলে অনেকটাই ব্যথা পাবো। তাই আমি জল দিয়ে প্রথমে নরম করে নিচ্ছি, শুকিয়ে আছে তো নরম করে নিচ্ছি, তারপর ডলা দিলে তো উঠে যাবে। তো খুব ভালো লাগে, মেহেন্দির গন্ধটা আমার কিন্তু খুব ভালো লাগে। এমনিতেই কিন্তু আমি মানে গন্ধবাস একদমই সহ্য করতে পারি না উগ্র, কিন্তু আমার মেহেন্দি যত পর্যন্ত হাতে থাকবে, মেহেন্দির যে গন্ধটা পেতে থাকি, আমি একটু পর পর হাতটা শুনি, আমার খুবই ভালো লাগে মেহেন্দির গন্ধটা। তো যাই হোক, দেখো জল লাগাচ্ছি, কিন্তু এত সহজে উঠবে না, অল্প টাইম রেখে দিতে হবে জল লাগিয়ে, তারপরেই ডলা দিয়ে তোলা যাবে। তো আমি তুলে নিয়েছি, দেখো ভালোই লাগছে, কালারটা এখন হালকা হয়ে আছে, তারপর হবে ভালো করে কালারটা। তারপর আমি হাতটা মুখটা ভালো করে ক্লিন করে তারপর হাতে একটু তেল মেখে রেখেছিলাম। তারপর আমি একটু টাইম বসে মোবাইলে ভিডিও বাগেরা এগুলো দেখছিলাম। তারপর স্নান করে চলে এসেছি, স্নান করে এসে রান্নাঘরে চলে গেছি। তখন আর হাতটা আর কিছু দেখায়নি, পরে দেখাবো তোমাদেরকে। তো আমি রান্নাবাড়া ভাত ডাল বসিয়ে দিয়েছি। তারপরে সাজনা চচ্চড়ি হবে, সাজনা কেটেছি, আমাদের পাশের বাড়ি একজন বউ দিয়ে দিয়েছে সাজনা। তো সাজনা চচ্চড়ি হবে সবজি দিয়ে। তারপর মা আবার শাক তুলেছে, আমাদের উঠানে অনেক রকমের শাক মানে গাছপালা আছে ছোটো ছোটো, ওগুলো শাক খাওয়া যায়, ওগুলো খাওয়া অনেক
ভালো ভিটামিন কিন্তু ওই শাকগুলো, কারণ কোনো সারের নয়। তো ওটা তুলেছে, ওটা দেখায়নি, অন্য একদিন দেখাবো। তারপরে শাক রান্না করবে, ডাল ভাতটা তো হয়ে গেছে, সাজনা চচ্চড়ি হবে, শাক হবে আর বেগুন ভাজা হবে। তো আমি দাদা যেহেতু কাল চলে যাবে, তো আজ তো শনিবার, আজ তো হনুমান জয়ন্তী, তো দাদা রবিবারে সকালে চলে যাবে। আর আমাদের তো দুদিন তিতে খাওয়া ডাল মানে নিরামিষ খাইতে হয়। তো আজ শনিবার, আজও নিরামিষ হবে, কাল রবিবার, কালকেও নিরামিষ হবে, সোমবারও নিরামিষ হবে, মাছ মাংস হবে পয়লা বৈশাখের দিন, মঙ্গলবারে হবে ওটা। তো তরমুজ ছিল ঘরে, তো তরমুজটা কাট করেছি, ভিতরটা এত ভালো ছিল না, তো ভালো জায়গাগুলো বের করে তারপর নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা করেছি, দাদা ভাই সবাইকে দিয়ে, মার আমার জন্য রেখেছি, মা আমি এক টুকরো খাচ্ছি আর কাজ করছি। আর পায়েস বসিয়েছি, পায়েস আমি বাতাসা দিয়ে করছি, চিনি দিইনি, বাতাসা দিয়ে পায়েস করে দেখো, খুব টেস্টি হয় কিন্তু। মা আবার বাদাম দিয়ে দিয়েছিল, কোন সময় আমি ওটা দেখাতে পারিনি তোমাদেরকে। তো এখন আমি কিশমিশ দিচ্ছি, কারণ পায়েসটা হয়ে গেছে। আর বাতাসাগুলো দেওয়ার পরে কিন্তু অল্প টাইম রেখেছি গলে যাওয়ার জন্য, এখন কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো অল্প করেই করেছি, কারণ দাদা কাল চলে যাবে, তো একটু পায়েস করে খাইয়ে দিই, কারণ ও তো আর পয়লা বৈশাখে থাকবে না, আর যেহেতু কালে চলে যাবে, ওর ছুটিটা মানে আগেই দিয়েছে, মানে অ্যাসামিস ওর স্টাফগুলো বেশিরভাগ, তো ওরা বিহুতে যাবে, ওদের বিহু মানে যেতেই হবে। তো আমাদের পয়লা বৈশাখ হলো কি, তো ওকে আগে ছুটি দিয়ে দিয়েছি, ওই চলে যাবে, তাই ভাবলাম যে না, ওই চলে যাবে তো আগে আগে ওর জন্য কিছু স্পেশাল করা যাক। তারপরে দেখো সাজনা বেগুন এগুলো সব কেটে আমি ক্লিন করে রেখে দিয়েছি। বেগুনগুলো না একটু শুঁটা হয়ে গেছে, কেরম জানি শুকনো শুকনো হয়ে আছে, তারপর ক্লিন করে একটু নুন মেখে রাখা হয়েছে। তো তারপর খই মুড়ি চিড়া এসব আনলো, কারণ আমাদের সোমবারে মানে আজ তো শনিবার, আমার ব্লগটাই শনিবারের, তো রবিবারে আমাদের মানে সিম্পলভাবে রান্না করা হয়, নিরামিষ করতে হয়, তিতে খাওয়া হয়। আজ শনিবারও নিরামিষ হয়েছে, রবিবারও হবে, সোমবারে হবে। তো কাল আবার একটু তিতা খেতে হয়, তো সোমবারে ছাতু উড়িয়ে দই চিড়া মুড়ি এসব খেতে হয়। কিন্তু দাদা যেহেতু রবিবারে সকালে চলে যাবে, তাই আগে আনা হয়েছে দাদাকে একটু দিয়ে দেওয়ার জন্য, কারণ আমরা তো খাবো সোমবারে, তো ও তো চলে যাবে রবিবারে, তো ওকে মানে কিছু অল্প মানে প্যাকিং করে দিয়ে দেওয়ার জন্য আগে সব কিছু এনেছে। তো আমি খই এগুলো সব বাছাবাছি করে সব রেডি করছিলাম, কারণ খইটা তো ভাজাও করতে হবে, ভাজা করে গুঁড়ো করতে হবে ছাতু। তো আজ তো শনিবার, আজ হবে না, কাল রবিবারে কালকেই করবে ছাতুটা। তো মা এখনো সাজনা চচ্চড়িটা করবে, তো ওটা তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করছি। তো দেখো এখানে মশলাতে আছে কাঁচা লঙ্কা, জিরা, হলুদ গুঁড়ো, নুন সব কিছু দিয়ে মশলাটা করে রেখেছে। আর কাসন্ত দিবে পরে, কাসন্ত দিয়ে করবে। আর এই যে এখন পুরন দিবে, 5 ফোড়ন দিবে, তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো। তো ঘরে কালো জিরে ছিল না বলে মা 5 ফোড়ন দিচ্ছে। তো কাসন্তটা এখন দেওয়া হবে না, পরে। তো এখন কি করছে না করছে ওটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে যাচ্ছি, রেসিপিটা দেখে নাও।
সাজনা চচ্চড়ির রেসিপিটা কিভাবে মা করেছে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ রেসিপিটা শেয়ার করেছি। আমি খই মুড়ি বেছেই চলে গেছিলাম রেসিপির ভিডিওটা করার জন্য। তারপর আবার এসে চিড়াগুলো বেছে রেডি করে রাখলাম, দাদাকে দিয়ে দিব তারপর টুকলা করে। স্নান করে এসে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম, ভাত বসিয়ে দিয়েছি, মা এসে আবার ডাল বানালো, সাজনা এগুলো সব বেছে ক্লিন করে দিয়েছি। মা এখন রান্নাটা সমাপ্ত করলো, আর আমার যেগুলো কাজ ছিল খই মুড়ি এগুলো বাছা রেডি করা সব রেডি করে রাখলাম। আবার এগুলো তো আবার ছাতু করতে হবে, ছাতু মুড়ি এসব খাওয়া হয়, ছাতু উড়াতে হয়, তো এগুলো নিয়ম আছে। কাল সকালবেলা আবার দাদা চলে যাব, দাদা এসেছে। তো আজ তো শনিবার, তো হনুমান জয়ন্তীও চলছে, তো হনুমান মন্দিরে যাব দাদা বলছিল। মানে দুপুরে যাওয়ার প্ল্যান ছিল ওর 10টা 11টার দিকে, কিন্তু এখন তো মানে সকাল টাইমে বেশি কাজ থাকে, যাওয়ার সময়ও হয় না। তো ভাবছি যে সন্ধ্যার সময় যাব। তো ভেবেছিলাম এখানে একটু মেকআপ ভিডিও মানে করবো, ভেবেছিলাম মেকআপ করব পয়লা বৈশাখের জন্য, কিন্তু এখন আর ইচ্ছে করছে না। ভাবলাম যে না, কালকেই করব, আজ আর করবো না। আজ যেহেতু হনুমান মন্দিরে যাব, একটু পুজো দেব, তো ওটাই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন একটু সাজগোজ করে লিপস্টিক লাগিয়ে আমি ব্লগটা শুরু করেছি। তো ভাবলাম যে দু একটা রিলসও বানাবো, কিন্তু আমার নেটপ্যাক শেষ, দাদাদের থেকে নিতে হবে এখন হটস্পট, তারপর একটা রিলস বানিয়ে নেব। তো আর কিছু আর করার নেই, তো একটু ঘুমিয়ে থাকবো, শরীরটাও ভালো লাগছে না কদিন ধরে, মানে রাত্রটা এখন এতই ছোটো হয়ে গেছে, ঘুম হয় না। তো ঘুমাতে ঘুমাতে 1:30 1টা বেজে যায়। তো সকালও দেখি হঠাৎ হয়েই গেছে সকাল, ঘুমাতে ঘুমাতেই সকাল হয়ে যায়, ঘুম আর পোষায় না। আর দিনেও ঘুমাতে সময় পাই না, এই ব্লগ করে রাখলে ব্লগগুলো এডিট করতে হয়, আবার কাম কাজ তো আছে। তো যাই হোক, তো আজ যদি হনুমান মন্দিরে যাই, তো ওটা তো ব্লগে তোমাদের সাথে শেয়ার করবে, যাবই, দাদা বলছে যদি না যায় যদি আমি, তারপর কারণ ওই 10টা 11টার দিকে যাওয়ার কথা বলছে, আমি বলছি সন্ধ্যার সময় যাব, তো ওই আমার সাথে যাবে না, তুই একাই যেতে পারতো। তো যাই হোক, মেকআপ ভিডিওটা আজ আর করছি না, কালকেই করব সময় করে। তো দেখতে থাকো, স্কিপ করো না। তারপর একটা পার্সেল রিসিভ করলাম, পার্সেলটা আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করছি। তো পার্সেলটা নিয়ে বসেছি আনবক্সিং করার জন্য, এক হাতে ভিডিও করছি, কার হাতে কি কাট করতে পারবো বলো তো। তাই ভাইকে বললাম তুই কাট কর, আমি আর পারছি না। তো এটা একটা দরকারি জিনিস এনেছি, দেখলে বুঝবেই, কিন্তু কি করব কেন এনেছি এটা এখন বলবো না, কারণ যখন আমি করব তখন তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই জিনিসটা আনবো, কয়েকটা জিনিস করব। তো যাই হোক, ফাইনালি গিয়ে এনেছি। তো কি তোমরা দেখো নিজেই। আমি এনেছি জেলেটিন। জেলেটিন দিয়ে আমি কি করব পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো সন্ধ্যা হয়ে যায়, দাদা সাইকেল নিয়ে মন্দিরে চলে যায়, আমি যাব ভেবেছিলাম, ও আগে চলে গেছে। তারপর আমি আর যাইনি, একা একা কি আর যাব। তো ওই মন্দিরে গিয়েছে, এসে বলছে অনেক ভিড় হয়েছে, অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপর আমি অনেক দিন আগে গিয়েছিলাম, প্রায় 1 বছর হবে হয়তো। তো তখনের ভিডিওটা ছিল আমার কাছে, সন্ধ্যা আরতি চলছিল। তো ওটাই তোমাদের সাথে হনুমান জয়ন্তী স্পেশাল একটু শেয়ার করে দিলাম, জয় বজরংবলী। তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখে নাও। তখন তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি রিলসে ভিডিও করে নিয়েছিলাম, দাদার হাতের ওম মকরা, আমার হাতের মেহেন্দি, তারপর আমি পাতেও একটু এঁকেছিলাম, ওগুলো রিলসে করে নিয়েছিলাম, ব্লগে আর করিনি, তাই এখন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো রিলসে করেছি রিলস দেওয়ার জন্যই, তারপর ওটাই আর তোমাদের সাথে অল্প শেয়ার করে দিলাম। আর আমি পাতে যে এঁকেছি একদম সিম্পল করে ছোট ছোট ফুল, তো ব্লগে করে দেখাতে বেশি ভালো হতো। তো যাই হোক, ইনস্টা রিলসটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দাদা তো মন্দিরে গেছে, তারপর আমি চা করেছি, তো চা করে নিয়ে এসেছি, দাদাও এসে গেছে। তো আমি বলছি তোর জন্য পায়েস করেছিলাম দুপুরে, তো পায়েস মুড়ি দিয়ে খা, বলছে যে পায়েস মুড়ি খাবে না, এগুলো দিয়ে চা খাবে। পিজা এনেছে, তারপর পেটিস এনেছে, তারপর এগুলো দিয়ে সবাইকে চা করলাম, চা দিলাম।
তো চা করেছে যে ওটা আর ভিডিও করিনি, তারপর খাওয়া দাওয়াটা আর করা হয়নি। তো সবাইকে দিয়ে বাসনপত্র ক্লিন করে তারপর ব্লগটা এডিট করে নিচ্ছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানে সমাপ্ত করে দিয়েছি। তো আজ আর অন্য কিছু ব্লগ করব না। আশা করছি তোমাদের আজকের আমার এই ব্লগটা ভালো লেগেছে। তো প্লিজ ব্লগটা দেখার পরে একটা লাইক শেয়ার করে দেবে। আর ব্লগটা যদি দেখছো লাস্ট পর্যন্ত একটা কমেন্ট করে দেবে যে তুমি দেখেছো, তবে আমি জানতে পারবো তুমি আমার ব্লগগুলো দেখো, লাইক শেয়ার করেছো। তবে তোমার যদি ব্লগ চ্যানেল থাকে তবে আমিও তোমার ভিডিওগুলো দেখে লাইক শেয়ার করে দিব। বাই বাই।